লাইন থাকলে পায়, না হলে তো নাই। কতদিন তাই নাই? লাইন যদি থাকে তখন পায়, যখন না থাকে তখন নাই। তখন নাই না কমপ্লেন এটাই, মানে লাইন কি নেটওয়ার্ক 24 ঘন্টায় থাকে, এটাই চাই আমরা। মানে জিও রিচার্জ করেন না? নাই আপনি? জিও তো রিচার্জ করাই লাগে, বুদ্ধি বাধ্যতামূলক। রিচার্জ বাড়লো তো বাড়ে দিছে, ওটা তো করার কিছু নেই, আমরা কি করব আর ওটা গভর্নমেন্টও কিছু করা লাগবে। কোম্পানি প্রাইভেট কোম্পানি হলেও আর কি ওটা তো গভর্নমেন্টে করা লাগবে। যায় পাবলিক 2-4 টাকা অল্প, গরিব মানুষগুলো কি করবে? গরিব মানুষ তো ডেইলি কামাই করে 300-400 টাকা, আর 24 দিনও যায় 450 টাকা, কোথায় পাবো গরিব মানুষ? ওইটাই কথা আর কি। থ্যাংক ইউ, ধন্যবাদ। আর নেটওয়ার্ক পান না? নাই এখানে নেটওয়ার্ক তো নাই, পান না। টাওয়ারের সমস্যা হয়েছে, দুইটা টাওয়ার আছে, এজলা টাওয়ার পায় না, বেলবাড়ি তো গেলে ফুল টাওয়ার পায়। এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা, জিও মানুষকে জিতে দিচ্ছে না, মানে বাঁচতে দিচ্ছে না, সেই জিওর গল্প সব জায়গায়। এইদিকে জিওর রিচার্জ এমনভাবে বাড়িয়েছে, না কোনো রুলস আছে না কোনো রেগুলেশনস আছে। রুলস আর রেগুলেশন ছাড়াই জিওর রিচার্জ বাড়িয়ে দেওয়া হয়েছে, এবং তার জন্য আপনারা বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়ায় দেখেছেন, বিভিন্ন ধরনের যুবকেরা কিন্তু তারা আন্দোলন করছে, জিও সিম ছেড়ে দেবো, জিও সিম নিব না, আমরা বিএসএনএল নেব বা অন্য সিম নেব, তারা এই ধরনের কথা বলছে। তবে জিও সিম একদিকে দেখা যাচ্ছে যে রিচার্জ বাড়িয়ে দিয়েছে, অন্যদিকে মানুষকে নেটওয়ার্ক দিচ্ছে না, টাওয়ার দিচ্ছে না। তাহলে এত কিছু জ্বালানো হচ্ছে, এত কিছু মানুষকে ক্ষতিগ্রস্ত করা হচ্ছে জিও কোম্পানির তরফ থেকে। কিন্তু জিও কোম্পানির তরফ থেকে এত কিছু ক্ষতিগ্রস্ত মানুষকে করার পরেও আপনারা কি কোনো দিন দেখেছেন যে সরকার এটার বিষয়ে কোনো কথা বলেছে? কেন্দ্র সরকার, বিজেপি সরকার, আপনারা দেখেছিলেন যে বিজেপি সরকার কোনো দিন কি বলেছিল যে এই রিচার্জটা কেন এরকম বাড়ালেন, রিচার্জ কমাও বা আপনারা অন্য সিম বানাও বা অন্য কিছু করো, অন্য রাস্তা দেখো, এই ধরনের কথা বলে নাই। কারণ এখানে সরকার শেয়ার আছে, সরকার শেয়ার থেকে পাবলিকের কি হচ্ছে, ক্ষতি হচ্ছে না, পাবলিকের নষ্ট হচ্ছে, পাবলিকের যত কিছুই কি হোক, দুর্গতি হোক, সেটা কেউ দেখছে না। তাহলে মানুষ আগামীতে যদি ভোট আসে, আগামীতে যদি কেন্দ্রর ইলেকশন আসে বা রাজ্যর ইলেকশন আসে, তাহলে মানুষ কাকে বিশ্বাস করবে? বা মানুষ কিভাবে এই যে গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিক নেতাদেরকে বিশ্বাস করবে বা সরকারকে বিশ্বাস করবে যদি সরকার মানুষের কষ্ট না দেখে, মানুষের দুঃখ না দেখে? এমনি করে যদি হঠাৎ করে 25%, 30% যে জিও বা এয়ারটেল সিম আছে তাদের রিচার্জ বাড়িয়ে দেওয়া হয়, এই দিকে টাওয়ার নাই, সেটার কোনো ধ্যানে নাই, তাহলে সাধারণ মানুষ কিভাবে জীবনযাপন করবে সেটা আপনারা ভালো করে জানেন। শুধু এটা অ্যাকচুয়ালি ঘুমাইঝোড়ার টপিকস নয়, এটা ভারতের বিভিন্ন ধরনের এরকম জায়গা আছে যে জায়গাগুলোতে না নেটওয়ার্ক ঠিকমতো পায়, না সেইখানে টাওয়ার আছে, যদিও সেইখানে টাওয়ার আছে সেইখানে কোনো নেটওয়ার্ক থাকে না। তো এই ধরনের জ্বালা, মানুষ যন্ত্রণা বর্তমান ছাপার করছে। অন্যদিকে জিও এবং এয়ারটেলের রিচার্জ বাড়িয়ে দেওয়া হয়েছে। আপনারা কমেন্ট করে জানাবেন, আপনারা জিও সিম রাখবেন, এয়ারটেল সিম রাখবেন না বিএসএনএল সিম নেবেন, সেটা আপনারা কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ, খোদা হাফেজ।